নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় বিশ্বভারতীতে। আন্তর্জাতিক যোগ দিবস পালন শান্তিনিকেতনে। যোগাতে অংশগ্রহণ বিশ্বভারতীর উপাচার্যের। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। 2014 সালে বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘকে অনুরোধ জানান 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার। তারপর থেকে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়। শুক্রবার শান্তিনিকেতনের উপাসনা গৃহের উল্টো দিকে পুরনো মেলার মাঠে 10তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করে বিশ্বভারতী। যোগাতে অংশগ্রহণ করে বিশ্বভারতীর পাঠ ভবনের খুদে ছাত্রছাত্রীরা। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, আধিকারিক এবং প্রাক্তনীরাও। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অরবিন্দ মণ্ডল বলেন, যোগা পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম সভ্যতা। বিশ্বভারতীর আচার্যের অনুরোধে 21শে জুন রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক যোগ দিবস দিন স্বীকৃতি দেয়। আমরা বিশ্ব যোগা দিবস পালন করি 21শে জুন। এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে শান্তিনিকেতনে যোগ দিবস পালন হলো। বিশ্বভারতীর পরিবারের সকলেই ছিলেন। মানুষকে সুস্থ থাকতে যোগা প্রতিদিন করা উচিত বলে সাধারণ মানুষের প্রতি পরামর্শ উপাচার্যের। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আমের গায়ে কিউআর কোড, সেখানে স্ক্যান করলেই আম সম্পর্কে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। মালদার আম কিনা সে তথ্য জানতে পারবেন আপনি। নতুন এই পদ্ধতি ইতিমধ্যেই চালু হয়েছে মালদার আমে। মালদা জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এই বছর থেকে এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে। ইতিমধ্যেই মালদার লক্ষণভোগ, ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে। এই 3 প্রজাতির আমে প্রথম কিউআর কোড ব্যবহার করা হচ্ছে। মালদার রতুয়ার দেবনারায়ণ ঘোষ নামে এক আম চাষি প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন। উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় এই প্রথম তিনি 3টি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করেছেন। দিল্লির আম মেলায় তিনি আম নিয়ে গিয়েছেন, সেখানে তার আম বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি হচ্ছে। আগামীতে উদ্যান পালন দপ্তরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এতে করে খুব সহজে মালদার আম চিনতে পারবে সাধারণ ক্রেতারা। মালদায় আমের জন্য প্রসিদ্ধ এবং এখানে বিভিন্ন প্রজাতির আম চাষ হয় এবং এটা বহু বছর ধরে এই চাষ হয়ে আসছে এবং বিদেশের বাজারে বা ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সেও এই মালদার আমের একটা জনপ্রিয়তা রয়েছে। তো এটাকে বোঝার জন্য বেশ কিছু কৃষক এগিয়ে আসতে চেয়েছে যে আমরাও আধুনিক পদ্ধতিতে আমাদের কিউআর কোডের মাধ্যমে যদি এই আমটা বিভিন্ন প্রান্তে আমরা পাঠাতে পারি বা বাণিজ্যিকভাবে যদি আমরা পাঠাতে পারি, তাহলে কি হবে, মালদার এই সঠিক প্রজাতির আম কোন বাগান থেকে এটা হচ্ছে এবং সেই বাগানটা কিভাবে পরিচর্যা করেন, কিভাবে কাল্টিভেশন করেন, কি পদ্ধতি অবলম্বন করেন, কি ধরনের কোনো কেমিক্যালস ইউজ করেন কি না, সেটা কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে যে কোনো প্রান্ত। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সিবিআই দফতর নিজাম প্যালেসে এলে নদিয়ার তেহট্টি তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাকে সিবিআই তলব করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, তেমনটাই সূত্রের খবর। নির্ধারিত সময় 15 মিনিট পরে নিজাম প্যালেসে প্রবেশ করলেন তাপস। সিবিআই দফতরে প্রবেশ করার সময় তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সিবিআই ডেকেছে, জিজ্ঞাসাবাদে সাহায্য করার জন্য এসেছি। সিবিআই সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আজ তার ভয়েস স্যাম্পেলের জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এর আগেও সিবিআই তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করেছিল, তখনও তিনি হাজিরা দিয়েছিলেন। এর আগে নদিয়ার করুইগাছিতে
বিধায়কের বাড়িতে তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র এবং 2টি মোবাইল বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। সূত্রের খবর, একটি বন্ধ লফট এবং কমপক্ষে 67টি নথি বাজেয়াপ্ত করেছিল সিআই। 2টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছিল সিবিআইয়ের তরফে। আবার তলব করা হয়েছে, আমি সহযোগিতা করব। কেন আর কিছু চাওয়া হয়েছে? আজ 10ম আন্তর্জাতিক যোগ দিবস। সকলকে যোগ দিবস পালনের আহ্বান জানিয়ে বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। योग करेंगे। ओम ध्वनि করব। ওম ধ্বনি আপনারা কি করেন? ওম হচ্ছে। দেখুন, দেশের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে ভারতের এই প্রাচীনতম যোগবিদ্যা, যা একজন মানুষকে শুধু সুস্থ রাখে না, তার দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে। আজকে তার উদ্যোগে, তার প্রয়াসে আজকে যোগ জনপ্রিয় হয়েছে। শুধু অসমুদ্র হিমাচলের ভারতবাসী নন, দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে আজকে যোগকে মানুষ একমাত্র মুক্তির পথ বলে মনে করছে। সেজন্য যোগের সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে, নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।